ছোটটা এই সাইজটা ভালো তো। হ্যাঁ এই সাইজটা ভালো, একবারই শেষ হয়ে যাবে। এটা কত ml বলো তো? 250। ওটা হচ্ছে 500। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এসিটা লাগিয়ে দাও। দিয়ে গেছে প্রথম প্রোডাক্ট। ক্যামেরাটাকে আর একটু সরাও তো, ব্যাকে দাও তো। মানে আমি না মনে হচ্ছে পজিশনিংটা মানে এই জায়গাটা চলে আসছে, মানে পুরো আমি চাইছি। হ্যাঁ এই দেখি ক্যামেরাটা। একজন জিজ্ঞেস করছিল লাইভ শেয়ার করলে কি কোনো গিফট পাওয়া যাবে, তাকে জিজ্ঞেস করছিল লাইভ শেয়ার করে যদি কেউ এরকম বলে কি বলবো। হ্যাঁ বলছে লাইভ শেয়ার করলে কোনো, তাই বললাম ভেবে দেখিনি, এখনো পর্যন্ত এরকম কিছু ভাবিনি। স্টার্ট করে দিই না। আমার না একটা মনে হচ্ছে কি এটা একটু না দেখে সঙ্গীতা তুমি পারবে এটা একটু নামাও তো, মানে এই ওটা না ওটা না এই, হ্যাঁ এটা পারবে একটু একটু করো আমি দেখি। উপরে না হেড স্পেসটা বেশি। ঠিক আছে এইটাকে নামিয়েছো কি? হ্যাঁ একটু নামলো তো, একটু নাও। কেন হেড স্পেস অনেক বেশি, কোথায় নামলো? নেমেছে অনেকটা। হ্যাঁ পুরোটা নেমে গেল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হেড স্পেসটা যাতে কম দিকে আছে না ক্যামেরাটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্রোডাক্টগুলো সব পেছন দিক থেকে দাও, আর এই এখানে এগুলো দাও, জুসগুলো এখানে দাও, দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা চারটে আমার ত্রিফলাটা শেষ হয়ে গেছে। স্টার্ট করে দিচ্ছি লাইভটা। হ্যালো হাই গুড ইভিনিং টু অল মাই লাভলি ভিউয়ার্স। আমি অনুপমা ত্রিপাঠী চলে এসেছি আবার অরেঞ্জ ব্যানার্সের পেজ থেকে আবার একটা লাইভ নিয়ে। তো সবাই জয়েন করে যাও লাইভে। আমি দেখছি অনেকেই জয়েন করে গেছে, 45 পিপল আর ওয়াচিং দ্য লাইভ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লাইভ। এটা খুব ভালো একটা সময় আমি দেখেছি, এই সময় মানুষ খুব সুন্দর করে লাইভটাকে এনজয় করতে পারে, দেখতে পারে।
তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লাইভ। 50 পিপলস আর ওয়াচিং। আচ্ছা, মিমি হাজরা, বিয়াশা বিশ্বাস আর ওয়াচিং। রুম্পা গাঙ্গুলি চক্রবর্তী, হাই হাই রুম্পা। ঈশা মন্ডল, হাউ আর ইউ? আই এম ফাইন, আই থিঙ্ক ইউ আর অলসো ফাইন। প্রীতি কর্মকার দিদি, আমার পায়ের পাতাতে খুব কালো আর ড্রাই ইচিং হয়, কি করব? পায়ের পাতাতে কালো আর ড্রাই মানে আমার মনে হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা এক্সিমা টাইপ প্রবলেম। ইচিংও হয়, ড্রাইও থাকে। তার জন্য যেটা করবে, সাবান একদম অ্যাভয়েড করবে, একদম চোখ বন্ধ করে অ্যান্টিসেপ্টিক ক্রিম। তুমি আমাকে ফার্স্টে বাটি দাও সঙ্গীতা, ফার্স্টে তুমি আমাকে বাটিগুলো হাতের সামনে দাও। এইটা হচ্ছে হালদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিম। এটা হচ্ছে জুড়ি মেলা ভার। যে ধরনের ড্রাইনেস থাকুক, সেটা এক্সিমা থাকুক বা সোরিয়াসিস থাকুক বা ড্রাইনেস অফ দ্য এক্সেসিভ ড্রাইনেস অফ দ্য স্কিন থাকুক, স্কেলি স্কিন থাকুক, একদম চোখ বন্ধ করে অ্যান্টিসেপ্টিক ক্রিম এরকম ছোট্ট কাচের বাটিতে নেবে। তার সঙ্গে স্যান্ডললি বডি অয়েল। তুমি কাছে এসো সঙ্গীতা, কাছে এসো, তুমি ঢালো ঢালো ঢালো। এই যে স্যান্ডললি বডি অয়েল, আর একটু বেশি না, 2:2 রেশিও, মানে যতটা অ্যান্টিসেপ্টিক ক্রিম ততটা স্যান্ডললি বডি অয়েল, দুটোকে আমি মিক্স করছি। এটা একটা লোশনের মতো তৈরি হয়ে যাবে এবং এটা এত বেনিফিশিয়াল যে কোনো ধরনের ড্রাইনেস, স্কেলি স্কিন, বিশেষ করে এই উইন্টারে যাদের এই ধরনের প্রবলেম থাকে, স্কিন ডিজিজ থাকে, তাদের কিন্তু এই যে লোশনটা আমি তৈরি করলাম স্যান্ডললি বডি অয়েলের সাথে অ্যান্টিসেপ্টিক ক্রিমটা মিক্স করে যে লোশনটা তৈরি হলো, এটা ইজ সো মাচ বেনিফিশিয়াল। মানে বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, যার যে এই ধরনের স্কিনের প্রচন্ড ড্রাই, কোনো কিছুতেই ঠিক করা যায় না, ড্রাইনেস, ড্রাই এক্সিমা থাকে কারো কারো ক্ষেত্রে, এই সময় ড্রাইনেসটা এতটা বেড়ে যায়, স্কিনের ছাল উঠতে থাকে, স্কেলি স্কিন, মাছের আঁশের মতো হয়, অনেকের পায়ের লোয়ার পোর্শনটা ইচিং হয়, ড্রাইনেস এত বেড়ে যায় যে এত ইচিং হয় রক্ত বেরিয়ে যায়। তো আমি বলবো মানে 3 বার এইটাকে এরকম লোশন তৈরি করে অ্যান্টিসেপ্টিক ক্রিমের সাথে স্যান্ডললি বডি অয়েল মিক্স করে জাস্ট এই লোশনটা তৈরি করে একদম একবার স্নান করে উঠে এফেক্টেড এরিয়া যেখানে যেখানে ড্রাইনেস, একবার বিকেলবেলা হাত মুখ পরিষ্কার করে যে জায়গায় লাগাবেন সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ক্লিন করে আবার লাগালেন। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একদম ভালো করে ক্লিন করবেন, করে তারপরে লাগিয়ে সুন্দর করে তারপরে শুতে যাবেন। আপনি কিছুদিন ব্যবহার করার মধ্যে থেকেই 3-4 দিনের মধ্যে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আপনার স্কিন কতটা সফট হয়ে যাচ্ছে, আর এই যে স্কেলি বা চামড়া ওঠা, খোসা ওঠা, এই জিনিসটা কিন্তু পুরো নর্মাল হয়ে যাবে। আরেকটা জিনিস আমি বলবো, যাদের ধরনের সমস্যা আছে তারা সাবানটা একদম অ্যাভয়েড করবেন। তার জায়গায় SLS ফ্রি বডি ওয়াশ ইউজ করবেন। দিস ইজ SLS ফ্রি অ্যান্ড প্যারাবেন ফ্রি। এটা অরেঞ্জ বডি ওয়াশ। যদি গরমকাল হতো অরেঞ্জের দুটো বডি ওয়াশ, একটা লেমন বডি ওয়াশ, একটা অরেঞ্জ। যাদের অয়েলি স্কিন তাদের বলি আমি লেমন বডি ওয়াশ ইউজ করতে, আর যাদের ড্রাই স্কিন তারা একদম অরেঞ্জ বডি ওয়াশ, বিকজ SLS ফ্রি অ্যান্ড এটা প্যারাবেন ফ্রি। তার জন্য যত স্কিন ড্রাই থাকে না কেন, তখন আমরা যে কোনো ধরনের সাবান বা এই জাতীয় যদি খাট জাতীয় যে জিনিসটা অ্যালকালিনিটি বেশি থাকে এরকম যদি কিছু ইউজ করি, তাহলে আমাদের স্কিনের পিএইচটা আরো স্ট্রিপ অফ হয়ে যায়, যার ফলে স্কিন আরো বেশি ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সাবানটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তার জায়গায় অরেঞ্জ বডি ওয়াশ যখন ইউজ করতে হবে, অরেঞ্জ বডি ওয়াশ ইউজ করতে হবে। আর এই যে মিশ্রণটি বানালাম, এই লোশনটি, এটা কিন্তু বানিয়ে এরকম ছোট ছোট কাচের বাটি রাখবে। এইটা এত ভালো, এটা ফেস থেকে শুরু করে মুখেও অনেকের প্রচন্ড ড্রাই হয়, ছাল উঠতে থাকে, চামড়া উঠতে থাকে নাকের এই পাশে। এই যে শীত পড়ছে এই সময় কিন্তু এই প্রবলেমস গুলো আমরা খুব বেশি দেখতে পাই। সেন্সিটিভ ড্রাই স্কিন যাদের থাকে তাদের ক্ষেত্রেও ভীষণ ভেরি ইফেক্টিভ। পা ফেটে একদম, অনেকের হয় প্রচন্ড পা ফাটে, কোনো কিছু দিয়ে ঠিক করা যায় না, তারাও এই রেমেডিটা ফলো করলে আই এম শিওর দ্যাট দ্য ওয়ান উইল গেট দ্য বেস্ট টু বেস্ট রেজাল্ট। আচ্ছা, ইচিংটাও কমে যাবে, ঠিক আছে। প্রীতি, সুনন্দা রয় ব্রহ্ম, হাই ম্যাম। হাই সুনন্দা। আর স্নান করার আগে এমনিতে বডি অয়েলটা ইউজ করবে, সানফ্লাওয়ার বডি অয়েলটা ভালো করে মাথায় রাখবে যে যাদের এই ধরনের ড্রাইনেস অফ দ্য স্কিন বা প্রচন্ড স্কেলি স্কিন হয়, তারা কোনো ধরনের প্যারাফিন বা এ ধরনের জিনিস ইউজ করবে না, তাদের স্কিন আরো পরবর্তী ক্ষেত্রে আরো ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।
তো সেক্ষেত্রে একদম ন্যাচারাল অয়েল ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে সানললি বডি অয়েল, যদি সেরকম ড্রাইনেস না থাকে তাহলে স্যাফরন বলি ইউজ করতে, স্যাফরন বডি অয়েল, অথবা বেবি বডি অয়েল। বেবি বডি অয়েল ইজ অলসো ভেরি গুড, ভেরি ইফেক্টিভ রেজাল্ট দেয়। সেটা বেবিরাও ইউজ করতে পারে, বড়রাও ইউজ করতে পারে। তো এক্সেসিভ ড্রাইনেস থাকলে স্নান করার আগে 10 মিনিট আগে ভালো করে বলবো সানললি ভালো করে লাগান, লাগিয়ে তারপরে স্নান করুন। আচ্ছা, সুতপা বর্মন বলছে ম্যাম আমি গোল্ড রেঞ্জ ইউজ করি, রাতে অ্যান্টি এজিং সেরাম আর অ্যান্টি এজিং ক্রিম ইউজ করছি, আমি কি এজিং ফেস ওয়াশটা ইউজ করি? হ্যাঁ অবশ্যই, অ্যান্টি এজিং যখন ইউজ করছো অ্যান্টি এজিং ফেস ওয়াশ ইউজ করবে। আর আমি শিওর যে তোমার স্কিন অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে, কেন তুমি দুটো প্রিমিয়াম রেঞ্জ ইউজ করছো, এক তো গোল্ড ইউজ করছো আর দ্বিতীয় অ্যান্টি এজিং, মানে তোমার স্কিন এতটাই ভালো হয়ে যাবে সুতপা বর্মন, মানে ইউ উইল লাভ ইউর স্কিন। আচ্ছা, শর্মি অধিকারী ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য প্রোগ্রাম। চুমকি নন্দী রাহা কেমন আছেন দিদি? আমি ভালো আছি, আশা করি তুমি ভালো আছো। তানিয়া দাস দত্ত ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সোমা বসাক ওয়াচিং, থ্যাংক ইউ। অর্পিতা পল, কনগ্রাচুলেশন ফর অরিশ, গড ব্লেস হিম। থ্যাংক ইউ ডিয়ার, অরিশকে ব্লেসিং, আপনাদের ব্লেসিং। অ্যাকচুয়ালি ওই যে ব্লেসিংটা কিভাবে পড়েছে বলুন তো, আজকে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেই ব্র্যান্ডের নেমই অরিশ, এবং আপনারা যখন উপকার পেয়েছেন, ব্লেসিংসটা দিয়েছেন, সেটা কিন্তু সেই অরিশের কাছে গিয়ে পৌঁছেছে। তো সেক্ষেত্রে এত মানুষের ভালোবাসা, এত মানুষের ব্লেসিংস, যার জন্য কিন্তু আজকে অরিশ তার এডুকেশন কেরিয়ারে একটা সাকসেসফুল পার্সন হতে পেরেছে। ও রিসেন্টলি ইউসিএল থেকে এমএসসি ফিনটেক এমএসসি কমপ্লিট করেছে এবং খুব ভালো স্কোর করেছে। তো সবই আপনাদের ব্লেসিংস এবং ভালোবাসা। এবং রিসেন্টলিও এখন ইন্ডিয়াতে আছে এবং ব্র্যান্ডের কাজ দেখছে, অরিশ বায়ো ন্যাচারালস এর কাজকর্ম দেখছে। অনন্যা ঘোষ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ অনন্যা। অদ্রিতা সরকার আমার, আচ্ছা আমি এখন রিসেন্টলি দেখুন এসেনশিয়াল নাইট ক্রিম আর ভিটামিন সি সেরামটা ইউজ করছি, আর গ্লো সিক্রেট সেরাম। আমার মনে হয় স্কিনের, মানে এখন অ্যান্টি এজিংটা আমি ইউজ করছি না, বিকজ অ্যান্টি এজিং আমার এই মুহূর্তে আর দরকার নেই। আমি মোটামুটি তিনটে ফাইল অ্যান্টি এজিং ইউজ করে আমি আপাতত আমার দেখছি কনসিস্টেন্সি অফ দ্য স্কিনের যে মনে হচ্ছিল হালকা একটু স্যাগিং হচ্ছিল, সেটা অনেকটা রিপেয়ার হয়ে গেছে। এখন এই মুহূর্তে আর স্যাগিংনেস নেই, সেই জন্য এসেনশিয়াল নাইট ক্রিম, গোল্ড ক্রিম এবং আমন্ড কোল্ড ক্রিম এগুলো ইউজ করছি। আবার যদি মনে হয় যে প্রবলেম হচ্ছে, তখন আবার আমি অ্যান্টি এজিং ইউজ করব। আচ্ছা, অদ্রিতা সরকার, আমার অ্যাকনে আর ড্রাই স্কিন ডাল লাগে, কি ইউজ করবো আন্টি? অদ্রিতা, তোমার অ্যাকনে কি এখনো হয় সেটা আগে বলো। ইফ ইউ আর হ্যাভিং অ্যাকনে, ড্রাই স্কিন, ডাল স্কিন লাগে, in this winter I will advise you to apply antiseptic cream। একদম চোখ বন্ধ করে অ্যান্টিসেপটিক ক্রিমটা ভালো করে, তোমার বডি অয়েল মেশানোর দরকার নেই, অ্যান্টিসেপটিক ক্রিমটা ভালো করে এইভাবে একটা জায়গায় দাও। জাস্ট অ্যান্টিসেপটিক ক্রিমটাকে, এটা এরকম থাকবে, এরকম থাকার পরে তুমি এইটাকে ক্রিমটাকে এরকম এমনি কিছু মেশাবে না, জাস্ট ফেটিয়ে নেবে। ফেটিয়ে নেওয়ার পর অন দ্য এফেক্টেড এরিয়া, যেখানে ড্রাইনেস অফ দ্য স্কিন, তুমি কিন্তু বডি অয়েল মিক্স করবে না অদ্রিতা, তুমি ডিরেক্টলি শুধু অ্যান্টিসেপটিক ক্রিমটা দিনে 3-4 বার করে ড্রাই সেন্সিটিভ এরিয়াতে লাগাবে, তাতেই তোমার এই ড্রাইনেসটা পুরোপুরি ভাবে, কিন্তু এটা মেখে রোদ্রে বেরোবে না অদ্রিতা। রোদ্রে যখন বেরোবে তখন অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম, সৌমিদা অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম লাগাবে। যাদের সেন্সিটিভ ড্রাই স্কিন, অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম সবার জন্য, ফর অল টাইপস অফ স্কিন। তবু আমি বলবো যাদের সেন্সিটিভ স্কিন, অয়েলি সেন্সিটিভ বা ড্রাই সেন্সিটিভ, অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম উইল প্রোটেক্ট ইউ ফ্রম দ্য আউটসাইড পলিউশন। সো মাচ পলিউশন ইজ দেয়ার, সাসপেন্ডেড পার্টিকেল, হেভি মেটালস যখন আমাদের স্কিনের সংস্পর্শে আসে, তখন আমাদের স্কিন কিন্তু প্রতিনিয়ত এক্সপোজ হতে হতে ড্যামেজ হয়, অ্যালার্জি প্রোন হয়ে যায়, সেন্সিটিভ হয়ে যায়। সেই জন্য আমি মনে করি দিস ইজ দ্য ওয়ান্ডারফুল প্রোডাক্ট। এতে লাইক হরিদ্রা, আমলকি, বহেরা, জায়ফল, মানে অল দ্য গুড, এবং মানে যেটা আমরা ইউজ করেছি অর্গানিক গ্রিন টি ইউজ করেছি, গ্রিন টি অয়েল ইউজ করেছি, শুধুমাত্র গ্রিন টি নয়, উই হ্যাভ ইউজ দ্য মোস্ট পোটেন্ট ফর্ম অফ দ্য গ্রিন টি অয়েল,
which becomes most potent and will give you the best result. So antioxidant serum, it is the aqua based serum. তুমি আমার হাত স্লিপ করছে। বাইরে বেরোনোর আগে অ্যান্টিঅক্সিডেন্ট সেরামটা ভালো করে দেখে নাও। দিস ইজ দ্য অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাকোয়া বেস সেরাম। অ্যান্টিঅক্সিডেন্ট সেরামটা লাগিয়ে অদ্রিদা তোমাকে বলছি, বাইরে বেরোনোর সময় অ্যান্টিঅক্সিডেন্ট সেরামটা লাগিয়ে একটু 2-4 মিনিট ওয়েট করবে। লেট দ্য সেরাম গেট পেনিট্রেট, লেট দ্য সেরাম গেট ইনটু ইউর স্কিনে ভালো করে সেরামটা ঢুকে যাক এবং সুপারফিশিয়াল লেয়ারকে, স্কিনকে একদম পিএইচ ব্যালেন্স করে দিই। দেওয়ার ফলে যখন এই সেরামটা, যখন অ্যান্টিঅক্সিডেন্ট সেরামটা স্কিনে সেট হয়ে যাবে, তারপরে তুমি বেরোনোর আগে কোল্ড ক্রিম, আমার কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, দিস ইজ ফর অল টাইপস অফ স্কিন। আমি এটা সেট হয়ে যাওয়ার পর আমার কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, দিস উইল বি অ্যানাদার বুম প্রোডাক্ট অফ অরিশ। আরেকটা ভীষণ ভীষণ ভালো প্রোডাক্ট, সস্তায় পুষ্টিকর খাদ্য। ভিটামিন সি পাচ্ছে এটাতে SPF 30, মানে বাড়িতে থেকেও লাগাতে পারছেন, বাড়ির বাইরে যখন বেরোচ্ছেন শীতকালে তখন কিন্তু এটা লাগিয়ে একদম অনায়াসে বাইরে বেরোতে পারেন। সারাদিন স্কিনটা ফ্রেশ থাকবে, তরতাজা থাকবে। সো আমার এই যে অ্যান্টিঅক্সিডেন্ট সেরামটা লাগিয়েছে, এটা আমি 5 মিনিট সময় দেবো সেরামটাকে পেনিট্রেট হওয়ার জন্য। যেই সেরামটা পেনিট্রেট হয়ে গেল, মোটামুটি সেরাম কিন্তু পেনিট্রেট হতে শুরু করে দিয়েছে, এখন কিন্তু মোটামুটি দেখো শুকিয়ে গেছে সেরামটা। এবার আমি বেরোনোর সময়, দিস ইজ জাস্ট লাইক মালাই, দিস ইজ টেক্সচার ইজ জাস্ট লাইক, এতটাই মালাই টেক্সচার করা হয়েছে, মানে যখন সফটনেস অফ দ্য প্রোডাক্ট, একটা প্রোডাক্টের সফটনেস থেকে বোঝা যায় সেই প্রোডাক্টের কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট আর মিক্সিং অফ দ্য প্রোডাক্ট। তো আমি কি করবো, বেরোনোর আগে আমি জাস্ট যে কোনো কারোর ক্ষেত্রে আমি বলবো, whether it is dry skin, whether it is normal skin, whether it is oily skin, whether it is anti-aging skin, but you have to put one serum first, apply the serum। যদি কারো কাছে পাপায়া চন্দন থাকে, পাপায়া চন্দন লাগাতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট, আমি যেহেতু সেন্সিটিভ বললে স্কিন সেই জন্য বললাম অ্যান্টিঅক্সিডেন্ট। যদি অয়েলি স্কিন থাকে তাহলেও অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম খুব ভালো যাবে। দেন আফটার দ্যাট ইউ উইল অ্যাপ্লাই দিস কোল্ড ক্রিম before going out, because it is a cream with vitamin C and SPF 30, মানে স্কিনকে পুরো গার্ড করে দেবে, সানরেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করবে, এন্ড ভিটামিন সি করবে স্কিনকে এনলাইটেন করবে, স্কিনকে উজ্জ্বল করবে, স্কিনের উজ্জ্বলতা বা রেডিয়েন্স বুস্টার হিসেবে কাজ করবে। যার জন্য এবছর আমরা এই প্রোডাক্টটাকে খুব মানে আশাবাদী এই প্রোডাক্টটা নিয়ে, যে এটার রিভিউ ইজ অলসো ভেরি গুড। যারা আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি SPF 30 ইউজ করছে তারা প্রত্যেকেই আমাকে জানাচ্ছে যখন আমি লাইভ করছি বা মেসেঞ্জারে, যে অসাম প্রোডাক্ট, রিয়েলি ইট ইজ অ্যান এগেন অসাম প্রোডাক্ট। এটা কিন্তু নন স্টিকি, নন অয়েলি, এটা কিন্তু তেলে মানে যে কনসেপ্ট ছিল একটা কোল্ড ক্রিমের, যে তেলে চিটচিটে হয়ে যাবে, যখন বাইরে থেকে কোল্ড ক্রিম মেখে বাইরে বেরোবো, বাইরে থেকে যখন বাড়িতে আসবো মুখটা পুরো কালো হয়ে যাবে। সো সেই কনসেপ্ট থেকে বেরিয়ে গিয়ে আমি যে কোল্ড ক্রিমটা করেছি সেটা হচ্ছে অরিশের যে কোল্ড ক্রিম। দিস ইজ নন স্টিকি, নন অয়েলি, ম্যাটিফাইং এফেক্ট, বাট ইট উইল গিভ আ ভেরি শ্যাটিন লুক, স্কিনে ভীষণ ভালো শ্যাটিন লুক দেবে এবং স্কিনকে সারা দিন রেডিয়েন্স একটা গ্লো দিয়ে রাখবে। সো ইট ইজ সুটেবল ফর অল টাইপস অফ স্কিন। আচ্ছা, আর অদ্রিদা যদি অ্যাকনে থাকে, if you are having acne, অদ্রিদা, you can send me one photograph। যদি অ্যাকনে থাকে বড় বড়, then you can apply anti pimple oil। আমি দেখিয়ে দিচ্ছি অদ্রিদা। if you are having acne and the face wash, you will use vitamin C। acne prone স্কিনের জন্য ভিটামিন সি ফেস ওয়াশ খুব ভালো যাবে অদ্রিদা। এই যে অ্যান্টি পিম্পল অয়েল, এটাও একটা খুব ভালো, আমি মনে করি যে কোনো ধরনের পিম্পলস, ছোট ছোট দানা বা পিম্পলস হলো, জাস্ট অ্যান্টি পিম্পল অয়েলটা অন দ্য এফেক্টেড এরিয়া, জাস্ট এরকম রোল অনের মতো আছে, বাড়িতে থাকলে দিনে 3-4 বার ওই শুধু এফেক্টের জন্য লাগাবে। ওই পিম্পলসটা, ব্যাকটেরিয়া আস্তে আস্তে কমে পিম্পলটা কিন্তু পুরো ডিমিনিশ হয়ে যাবে। সো দিস ইজ দ্য অ্যান্টি পিম্পল অয়েল। এই যে অ্যান্টি পিম্পল অয়েল, দিস ইজ অ্যান্টি পিম্পল অয়েল only for acne, only for acne। সো অদ্রিজা, তোমার জন্য ফেস ওয়াশ হবে ভিটামিন সি ফেস ওয়াশ। দিস ইজ ভিটামিন সি ফেস ওয়াশ উইথ কিউই অ্যান্ড কোজিক, জাপানিজ কোজিক আমরা ইউজ করেছি। দিস ইজ ভিটামিন সি ফেস ওয়াশ উইথ কিউই অ্যান্ড কোজিক।
ব্রাইটনিং করতে খুব হেল্প করবে। এছাড়া অদ্রিজা ইউ ক্যান ইউজ ভিটামিন সি সেরাম। আজকের থেকে ফ্লিপকার্টে আপলোড হয়ে গেছে ভিটামিন সি, অরিশ শপেতে অলরেডি 2-3 দিন হলো আপলোড হয়েছে ভিটামিন সি সেরাম। দিস ইজ আ গ্লো বুস্টার, দিস ইজ 20% ভিটামিন সি রয়েছে with ferulic acid and vitamin C. It is very much glow booster serum. This is aqua. This serum, vitamin C serum is aqua serum. এটা কিন্তু শুধু ডিরেক্টলি স্কিনে, যে কোনো acne prone স্কিন, acne থাকলে acneও কমে যাবে, acne prone স্কিন, ডাল স্কিন, ডিহাইড্রেটেড স্কিন, গ্লো নেই স্কিনে, একদম মনে হচ্ছে স্কিনের লুকসটা ঠিক লাগছে না, স্কিন কালারটা একটু চেপে গেছে, যে কোনো স্কিন টাইপে কিন্তু ভিটামিন সি সেরামটা খুব ভালো যাবে। দিস ইজ দ্য ভিটামিন সি সেরাম, দিস ইজ অ্যান অ্যাকোয়া সেরাম। এবং ভিটামিন সি সেরামটা আমরা কিন্তু 20% ভিটামিন সি কিন্তু প্রাইসটাকে আমরা খুব রিজনেবল রেখেছি, যাতে এভরিওয়ান, সাধারণত ভিটামিন সি সেরাম আই হ্যাভ সিন ইন দ্য মার্কেট available price is 700-800, but I have made this vitamin C serum only I think 450, আমরা বোধহয় 450 করেছি না, and 20% discount also we are giving। একটা মিনিমাম রেঞ্জ করা হয়েছে, ইচ্ছা করলে আমি এটাকে ওরকম প্রাইস রাখতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে এটা একটা খুব ভালো প্রোডাক্ট। দেখুন পুরো অ্যাবজর্ব করে গেছে স্কিনে, আফটার ডিসকাউন্ট 400। তো মোটামুটি সব মানুষই অ্যাফোর্ড করতে পারবে, সেই চিন্তা ভাবনা থেকে ভিটামিন সি সেরাম 20% ভিটামিন সি সেরাম আমরা কিন্তু এই রেঞ্জে আমরা কিন্তু অ্যাভেলেবেল করিয়েছি। আচ্ছা, তো অদ্রিতা তোমাকে বলে দিলাম সবকিছু। নুপুর মৈত্র ইজ ওয়াচিং, থ্যাংক ইউ অদ্রিতা, একটু প্লিজ গাইড করে দাও, বলে দিয়েছি সবকিছু তোমাকে। মালিনী মন্ডল ম্যাম কেমন আছেন? ভালো আছে। আমি গোল্ডেন ইউজ করি, সকালে ফেস ওয়াশ করে জেল সেরাম লাগাই, স্নান করে আমন্ড কোল্ড ক্রিম গোল্ড সেরাম লাগাই, তারপরে সানস্ক্রিন, যেহেতু বাইরে একটু যেতে হয়। আর স্নান করার সময় বডি অয়েল, রাতে কোল্ড ক্রিম আর সেরাম, ঠিক আছে? একটু বলুন, হরিয়ানাতে খুব ঠান্ডা, একটু বলবেন। মালিনী একদম ঠিকঠাক করছো। যদি হরিয়ানাতে এখানে অনেক বেশি ঠান্ডা, যদি মনে হয় টান লাগছে তাহলে তুমি সঙ্গে সঙ্গে অ্যান্টিসেপটিক ক্রিমের সাথে স্যান্ডেল অলিভ মিশিয়ে বাড়িতে থাকা অবস্থাতে 1-2 বার করে লাগাবে, ঠিক আছে? যেটা আমি দেখালাম স্যান্ডেল অলিভের সাথে আমি অ্যান্টিসেপটিক ক্রিমটা যেটা করেছি, যেটা খুব ঠান্ডায় স্কিনের প্রচুর প্রবলেম যদি হয়, কেন তুমি আপাতত ঠিকঠাকই করছো, ঠিকঠাকই আছো, যদি লাগে তাহলে তুমি এই কম্বিনেশনটা করে এরকম একটা লোশন তৈরি করে অ্যাপ্লিকেশন করবে, তোমার এফেক্টেড এরিয়াগুলোতে ড্রাইনেসে একদমই ঠিকঠাক থাকবে। আচ্ছা, পিঙ্কি ঘোষ, আমার 1 ইয়ারের বেবি হওয়ার পর থেকে প্রচন্ড হেয়ারফল হচ্ছিল ম্যাম, হেয়ারবিটা মাত্র 3 দিন ইউজ করে 60% কমে গেছে হেয়ারফল। হেয়ারবিটা আমার জন্য ভগবানের আশীর্বাদ। থ্যাংক ইউ দিদি ভাই। একদম পিঙ্কি, এই যে পজিটিভিটি নিয়ে ইউজ করেছে প্রোডাক্ট, রিয়েলি হেয়ারবিটা আমার কাছেও ভগবানের মতো। তোমরা হয়তো বলবে যদি আপনারই প্রোডাক্ট আপনি বলছেন, না আমি আবারও বলছি, আমি মনে করি আমরা যে এই পৃথিবীতে আছি, আমরা ইউনিভার্সকে কিন্তু আমি মনে করি থ্যাংক ইউ টু দ্য ইউনিভার্স, প্রত্যেকের বলা উচিত। কেন এই সুন্দর পৃথিবী আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানুষ জন্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ জন্ম, যেখানে আমরা মানুষ হয়ে জন্মে আমরা কত কিছু ভালো কাজ করার সুযোগ পাচ্ছি। ভগবান আমাদের করে দিয়েছে অনেক ভালো কাজ করার ক্ষমতা দিয়েছে, সুতরাং আমরা সবসময় কিন্তু ইউনিভার্সকে থ্যাংক ইউ বলি। তো আমি সেরকম আমার ব্র্যান্ডকে সবসময় থ্যাংকস টু মাই প্রোডাক্ট আমি বলি, বিকজ দিস প্রোডাক্টস আর ফ্রম দ্য প্ল্যান্ট। যেহেতু গাছের জীবন শক্তি থাকে, আমরা মনে করি গাছ দেখতে পাচ্ছে না, ওদের কিন্তু লাইফ ফোর্স থাকে, প্রাণ শক্তি যেটাকে বলি। যখন বিকজ প্ল্যান্ট ইজ আ লিভিং থিং, যখন গাছটা কেটে ফেলা হয় তখন কিন্তু তার লাইফ ফোর্সটা চলে যায়, সে মৃত। তো জীবিত অবস্থায় সেটাকে আমরা বলি যে একটা লাইফ ফোর্স থাকা মানে একটা লিভিং থিংস। তো সেক্ষেত্রে আমরা সবসময় গ্র্যাটিটিউড জানানোর কথা, বিকজ এই যে এই নেচার আমাদেরকে এত ভালো ভালো জিনিস দিয়েছে, তো নেচারকে আমরা থ্যাংক ইউ জানাতেই হবে। আজকে নেচার আছে বলে কিন্তু এই ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা নেচারের থেকে
পাচ্ছি এবং অ্যাকিউমুলেট করে একটা ভালো প্রোডাক্ট তৈরি করতে পারছি। আর যদি নেচারই না থাকতো তাহলে আমরা এই ইনগ্রিডিয়েন্টস গুলো পেতাম না, আর ইনগ্রিডিয়েন্টস গুলো না পেলে তাহলে এরকম মানে আমরা একটা ভালো প্রোডাক্ট ডেভেলপ করতে পারতাম না। আর যদি না পারতাম তাহলে দেখুন একটা সাইকেল, তাহলে আমরা যে প্রবলেমস গুলো থাকতো সেগুলো সলভ হওয়ার জায়গায় তৈরি হতো না। সুতরাং নেচারকে আমরা সবসময় থ্যাংক ইউ জানাবো, ইউনিভার্সকে সবসময় থ্যাংক ইউ জানাবো, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যেরকম বলেছো ভগবান। আমিও ভিটাকে সবসময়, ভিটা প্রিমিয়াম সবগুলোকেই আমি সবসময় বলি থ্যাংক ইউ, যে তোমরা তোমাদের যে প্রাণ শক্তি রয়েছে, যে জীবনী শক্তি রয়েছে, যে ইন্ডিয়াতে ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো প্রোডাক্ট তৈরি করা যায় আর মানুষের উপকারে লাগানো যায়, সেটা কিন্তু বলে দেয়, এই ইনগ্রিডিয়েন্টস বলে দেয় যে উই আর দেয়ার, আমরা আছি, আমরা আজকের ডেটেও ভালো কাজ করতে পারি। তো থ্যাংক ইউ, ভালো থেকো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার কনসালটেশন নেবে। আমি অলওয়েজ দেয়ার পিঙ্কি, আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ পিপল। মানে শুধু প্রোডাক্ট ইউজ করাটা বড় কথা নয়, আমি মনে করি আমি অ্যাজ এ ব্র্যান্ড ওনার অলওয়েজ আমার হেল্পিং হ্যান্ডস বাড়িয়ে রেখেছি তোমাদের কাছে, তোমাদের ভালোবাসার জায়গাটা। রিয়া মুখার্জি ম্যাম, অ্যান্টিঅক্সিডেন্ট বা গোল্ড সেরামের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগানো যাবে? অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ গোল্ড সেরামের সাথে দাও, আমি এইভাবে লাগাবে, গোল্ড সেরামের সাথেও লাগানো যাবে, অ্যান্টিঅক্সিডেন্টের সাথেও লাগাতে পারো, অসুবিধা নেই। বিকজ বোথ আর অ্যাকোয়া সেরাম, কিন্তু অ্যান্টি এজিং এর সাথে লাগাবে না। বিকজ বুঝতে হবে অ্যান্টি এজিং সেরাম হচ্ছে আমাদের তোমার অয়েল বেস সেরাম, আর বাকি যতগুলো সেরাম আছে অ্যাকোয়া সেরাম। তো সেক্ষেত্রে ভিটামিন সি ইজ অলসো অ্যাকোয়া সেরাম, তো অ্যাকোয়ার সাথে অ্যাকোয়া ডেফিনেটলি ইউজ করা যাবে। এই যে গোল্ড সেরাম আমি নিলাম, দিস ইজ দ্য গোল্ড সেরাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, আর একটু দাও ভিটামিন সি, ওয়ান পাম্প এখানে দাও, হ্যাঁ 2 পাম্প দাও, 2 পাম্প মতো, অত অল্প না, আরে তোলো, কালি তোলো নি কোনোদিনও। হ্যাঁ এই যে মানে 50 পয়সার আকারে আমি নিলাম, দুটোকে মিক্স করলাম, এই যে একদম গরম অনুভব করতে পারছি, মানে একটা সিনার্জিক এফেক্ট তৈরি হলো। দুটো মলিকিউলস যখন অ্যাটাচ হয় তখন কিন্তু একটা সিনার্জিক এফেক্ট তৈরি হয়। অসম্ভব ভালো একটা কম্বিনেশন, গোল্ড সেরাম অ্যান্ড ভিটামিন সি, ডেফিনেটলি খুব ভালো। আচ্ছা, সুকন্যা সেন ম্যাম, সেন্সিটিভ স্কিনে কি উপটান ফেস ওয়াশ প্যাক লাগানো যাবে? which type of sensitive skin, সুকন্যা, সেটা লিখতে হবে। বিকজ there are 2 types of sensitive skin, it can be oily sensitive, it can be dry sensitive, তো তোমাকে বলতে হবে। অদ্রিতা, তোমাকে বললাম না ভিটামিন সি ফেস ওয়াশ বলেই তো দিলাম আমি। ছোট ছোট গুড়ি গুড়ি ছাল ছাল একনে হয়, আমি অদ্রিতা তোমাকে পুরো বলে দিয়েছি, যেভাবে বলেছি সেইভাবে করো, আর দরকার হলে মুখের ছবি আমাকে পাঠাতে পারো, এইটা করো, আমার মনে হয় এতেই তুমি ভালো রেজাল্ট পাবে। আমি তোমাকে পরিষ্কারভাবে বলেই দিলাম। ভিটামিন সি মার্কেটে পাচ্ছি না, মার্কেটে এখনো ঝুম ভিটামিন সি সেরাম যায়নি, অনলাইনে আছে, অনলাইনে অ্যাভেলেবেল, অরি শপেতে অ্যাভেলেবেল করিয়েছি, আর আজকের থেকে ফ্লিপকার্টে আর অ্যামাজনে বোধহয় আপলোড হয়েছে। বিয়াসা বিশ্বাস ম্যাম, এখন আমি মোটা করে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে রেখেছি, সারা মুখে র্যাশ ভরে গেছে, ড্রাই হয়ে 2 ডেজের মধ্যে আমার র্যাশ অনেক কমে গেছে। থ্যাংক ইউ ম্যাম অ্যান্ড স্যার। একদম, মানে এই যে ছোট ছোট দানা, এই যে সিজন চেঞ্জ হয়, দিস ইজ দ্য অ্যালার্জি অ্যাকচুয়ালি। এত পলিউশন বেড়ে গেছে যে আমরা বুঝতে পারি না, আমরা প্রতিনিয়ত যখন বাইরে বেরোই না, এই যে পলিউশন আমাদের স্কিন কন্ট্যাক্ট, হেয়ার কন্ট্যাক্টে আসছে, তো এর মধ্যে কি থাকে? হেভি মেটালস। তো হেভি মেটাল যদি রেগুলার আমার স্কিন কন্ট্যাক্টে আসে, আমার স্কিন প্রচন্ড সেন্সিটিভ, অ্যালার্জেটিক হয়ে যাবে, যার ফলে আমি বারবার বলি অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম লাগানোর জন্য। আর অ্যান্টিসেপ্টিক ক্রিম কিন্তু খুব সুন্দরভাবে এটাকে কমিয়ে দেয়, মানে প্রবলেম হলেই অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাও আর প্রবলেমটাকে পুরো সরিয়ে ফেলো। রাহুল রোজারিও দিদি, হেয়ার প্রোটিন প্যাকটা অসাম, একদম একদম বলার কিছু নেই। নসরিন নেশাদ বলছে, ম্যাডাম আমার মাথার পেছনে হেয়ারের মধ্যে মানে স্ক্যালের নিচে রেগুলারলি ইচিং হয়, মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কম, নিম পাতা দিয়ে
অয়েল দিয়ে ফুটিয়ে লাগিয়ে কম হয়ে যায়, পার্মানেন্ট সলিউশনটা কি আমাকে বলো। মানে এইটা কেন করো যে এই যে ফোটানো কোকোন অয়েল, মানে কোকোনাট অয়েল, আমার মনে হয় কোকোনাট অয়েল, নিম পাতা, আমাকে একটা বলো, তুমি যখন এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে ফোটাচ্ছ তুমি জানো কতটা বয়লিং পয়েন্টে ফোটাতে হবে? ডু ইউ নো? র্যান্সিডিটি বোঝো, যে তেল নষ্ট হয়ে যাওয়া? তো ইউ ডোন্ট নো। হ্যাঁ, তোমার বাড়িটা তো ল্যাব নয়। এই যে মিক্সিং, এই টেস্টিং, এগুলো বাড়িতে চলে না, বিকজ আমার বাড়িটা কিন্তু ল্যাব নয়। কেন আমি জানি না ওর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হচ্ছে বা ওর পিএইচটা কি হলো, এই যে আমি ফোটাচ্ছি কত ডিগ্রি সেন্টিগ্রেড আমি ফোটালাম আর তার আউটকামটা কি হলো আমি কিছু জানি না। আমি কোথাও একটা শুনলাম এই নিম পাতার এইটা তেল ফুটাবি, ফুটিয়ে মাখবি, এই জবা ফুলের সাথে তেল ফুটাবি। মানে যারা বলে তারাও অ্যাকচুয়ালি, তাদেরকে আমার একটা প্রশ্ন যে এই রকম না বলবেন না কেন বলুন তো? আপনারা তার মানে নিজেরাই সায়েন্সটা বোঝেন না। বোঝেন না এই কারণে, আপনি কি জানেন যে এই দুটো ফোটানোর ফলে তার কেমিস্ট্রিটা কি তৈরি হলো, তার মলিকিউলস চেঞ্জটা কি হলো, তার অ্যাসিডিটিটা কি হলো, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা? আপনার বাড়িটা কি ল্যাব? ল্যাব নয় তো। তো আপনারা এই যে কাউকে এই সাজেশন দেওয়া, এই যে ফোটানো, তেল গরম করো, এইগুলো একদমই করা উচিত নয়। তো যেটা তুমি করতে পারো, নিম তুলসী নাসরিন নেশাদকে আমি বলবো, ফার্স্ট অফ অল আমাকে মাথা ফাঁকা করে যে এই জায়গায় প্রবলেম হয়, ইচিং হয়, কোনো দানা দানা বেরোয়, সেটার একটা ছবি পাঠাও দরকার হলে। আর নিম তুলসী সলিউশন, নিম অ্যান্ড তুলসী এক্সট্রাক্ট সলিউশন, যেটা মানে ইভেন দুর্বার সলিউশনও থাকে আমাদের। এইটা কি করে, যে কোনো ধরনের এই যে দানা দানা, র্যাশ, ফুসকুড়ি, এইগুলোকে কমাতে সাহায্য করে। শুকনো মাথাতে পুরো স্ক্যাল্পে স্প্রে করবে আর একটা তুলোতেও নেবে, নিয়ে এটা অ্যাপ্লিকেশন করবে দিনে একবার করে শুকনো মাথাতে, এইটা করবে। আর নর্মাল হেনাটা অরিশের, তোমার তো কালারের দরকার নেই, প্লেন জল। যদি কালার দরকার থাকতো তাহলে বলতাম বিটের জুসের সাথে বিট রস বের করে তার রসটা দিয়ে হেনাটাকে গুলে, কিন্তু যেহেতু তোমার কালার দরকার নেই, প্লেন হেনা বা তুমি প্রোটিন প্যাকটাও কিন্তু ভীষণ ভালো কাজ দেবে। হেনা নাও করলেও অসুবিধা নেই, তুমি প্রোটিন প্যাকটাও কিন্তু স্ক্যাল্পে সপ্তাহে একদিন দুদিন একদম এইভাবে, এটা মাল্টি ফাংশন প্রোটিন প্যাকটা, শুধুমাত্র চুলে প্রোটিন দেয় তা নয়, এই ধরনের সমস্যা থাকলে সেটার থেকেও অনেক দেখেছি আমি রিলিফ দেয়। তো ভালো করে স্ক্যাল্পে আর হেয়ারে লাগাবে, সপ্তাহে একদিন দুদিন, আধ ঘন্টা 40 মিনিট রাখবে, প্লেন জল দিয়ে ধুয়ে। অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করবে অরিশেক। অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা একটু ইউজ করলে তোমার এই ধরনের ইচিংটা আশা করি কমে যাবে। মিষ্টি জাতীয় খাওয়া দাওয়ার প্রবণতা থাকলে একদম বন্ধ করে দাও, নাসরিন নেশাদ না কি নাম, মিষ্টি একদম বন্ধ, ময়দার তৈরি খাওয়া দাওয়া বন্ধ। হলদি নিম জুসটা ইনটেক করবে, দিস ইজ দ্য হলদি নিম জুস, ব্লাড পিউরিফিকেশন করবে। ত্রিফলাটাও বলতাম, কিন্তু ত্রিফলা এখন আউট অফ স্টক, ত্রিফলা এখন দুঃখের বিষয় আউট অফ স্টক, ত্রিফলা স্টক হয়ে যাবে, তার চেষ্টা করছি তাড়াতাড়ি স্টক করে দেওয়ার। হলদি নিম জুসটা ভালো করে নাড়াবে, নাড়িয়ে যখন ব্রেকফাস্ট করার পরে 1 কাপ জলে জাস্ট বা 1 গ্লাস জলে এই 30 ml, এই ক্যাপটা 30 ml, এটা দিয়ে মানে ওই জলটা খাবে ব্রেকফাস্ট করার পর। তো এটা কি করবে, তোমার ব্লাডটাকে পিউরিফাই করবে এবং লিভার থেকেও টক্সিনটাকে রিলিজ করে দেবে। হলুদ আর যেহেতু নিমের একটা কম্বিনেশন, ভীষণ ভালো ইফেক্টিভ রেজাল্ট দেবে। এইটা করো আর একটা ছবিও পাঠাও, ঠিক আছে? আর পার্মানেন্ট সলিউশন বলে দেখতে হবে, তুমি যেটা বলছো পার্মানেন্ট, ফার্স্ট অফ অল স্লোলি অ্যান্ড স্টেডিলি উইন্স দ্য রেস, কথাতেই আছে স্লো অ্যান্ড স্টেডি। তো আমাকে দেখতে হবে ফার্স্টলি তোমার এই প্রবলেমটা, এটা ছাড়াও আর কি প্রবলেমের থেকে এই ইচিংটা আসছে, ঠিক আছে? দরকার হলে দেখো এটা কতটা কি বেনিফিট দেয়, তারপরে পরেরটা পরে দেখা যাবে। মিমি হাজার দিদি, আপনি ড্রেস কোথা থেকে কেনেন? খুব সুন্দর, থ্যাংক ইউ। আমার কোনো কেনার কোনো, এটা খুবই একটা মানে খুবই রিজনেবল প্রাইস, মানে বোধহয় 1000 টাকা কি ওরকম হবে, 900 টাকা। আমি সব রকম প্রাইসের, আমার ভালো লাগলে, আমার কাছে দামটা বড় কথা নয়, সেটা দামি হতে পারে কম দামি হতে পারে, এই জন্য বললাম এটা একদমই দামি ড্রেস নয়, কিন্তু দেখতে খুব ভালো, খুব মানে কি বলবো, রেয়নের উপরে আমার খুব ভালো লেগেছিল, কোথাও একটা দোকানে দেখেছিলাম, আমি সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিয়েছিলাম। শ্বেতা মিমি সেন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ।
ঝুম ম্যাম নিউ কিছু আসছে ম্যাম। নিউ তো ভিটামিন সি আমন্ড ক্রিম দেখালাম, ভিটামিন সি সেরাম দেখালাম, নিউ তো বডি ময়শ্চারাইজার গুলো প্রত্যেকটাই নিউ, বিকজ প্রত্যেকটাই উইথ SPF 30। তো আমাকে দিয়ে গেছে, দাও আমি দেখাই। আজকে আমাদের অ্যালো বডি মিল্ক উইথ SPF তৈরি হলো। এটা উইথ SPF আমি দেখাচ্ছি বিকারে। দিস ইজ অ্যালো বডি মিল্ক। প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি হওয়ার পর আমার মাইক্রোবায়োলজিস্ট আমাকে দেখায় এর কনসিস্টেন্সি এবং এর ফল, এর সবকিছু ফ্লোটা দেখা হয়, এর ফ্লোটা দেখা হয়, প্রোডাক্টের ফ্লো। এবং এটা হচ্ছে অ্যালো বডি মিল্ক। এটা কিন্তু এতদিন বাদে SPF, কেন এতদিন SPF ছাড়া ছিল, বাকি 3টে SPF যুক্ত তৈরি হয়ে গেছিল। যেহেতু এর প্রোডাক্ট ছিল সেই জন্য ওটা শেষ হওয়ার পর আমরা SPF যুক্ত বডি মিল্ক, অ্যালোভেরা বডি মিল্ক, অ্যালো বডি মিল্ক উইথ SPF 30। এটা খুব ভালো একটা কনসিস্টেন্সি এবং এত ভালো প্রোডাক্টটা তৈরি হয়েছে, আমি মানে অভিভূত। মানে আমার সবসময় আমি দেখি প্রোডাক্টটা কত ভালো তৈরি হয়েছে, কত ভালো মিক্সিং হয়েছে, কত ভালো টেক্সচার হয়েছে, কত ভালো প্রোডাক্টটা তৈরি হয়েছে। নন স্টিকি, নন অয়েলি, মানে কনসেপ্ট থাকতে হবে আমার স্কিনটা যেন স্মুথ থাকে, বাট ওই অয়েলি চিপচিপে প্যাচে ওই ব্যাপারটা যেন না থাকে। আরেকটা প্রোডাক্ট আজকে তৈরি হয়েছে, সেটা হচ্ছে একদম গরম প্রোডাক্টটা। এটা হচ্ছে কোকো বাটার ময়শ্চারাইজার। যাদের প্রচন্ড ড্রাই স্কিন তাদেরকে বলি উইথ কোকো অয়েল, কোকো বাটার ময়শ্চারাইজার। ইটস রিয়েলি ইটস ভেরি গুড ফর এক্সটেন্সিভ ড্রাই স্কিন। যাদের থাইরয়েডের প্রবলেম থাকে, সুগারের প্রবলেম থাকে, কোনো মানুষের স্কিন একটু বেশি ড্রাই হয়, তাদেরকে আমি বলি উইথ কোকো অয়েল, কোকো বাটার ময়শ্চারাইজার। এটা উইথ SPF 30। ময়শ্চারাইজার সারাদিনে 3বার শীতকালে লাগালে যথেষ্ট। একবার স্নান করার সাথে সাথে, একবার বিকেলবেলা, একবার রাত্রে শুতে যাওয়ার সময়। সারাদিন স্কিন, মানে যতই শীত পড়ুক, যাই হয়ে যাক, স্কিন কিন্তু কথা বলবে, স্কিন কিন্তু আঁচড় দিলেও স্কিনে দাগ পড়বে না, চামড়া টান থাকবে, স্কিন ভালো থাকবে। আমি প্রত্যেকটা প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করে এই কারণেই দেখাই। একটু আজকে বিবি ক্রিম বানানো দেখাবো। তুমি আমাকে বিবি ক্রিমের আগের দিন যে দেখালাম বিবি ক্রিম, সিটিভিএনে আমি দেখিয়েছিলাম বিবি ক্রিম, সিসি ক্রিম। তারপরে আমাকে অনেকেই বলেছে ম্যাম আরেকবার দেখান। তো ঠিক আছে, আজকে দেখানো যেতেই পারে। গ্লো হলো না, সানস্ক্রিন আলো, সানস্ক্রিন লোশন মাথায় রাখো। সানস্ক্রিন লোশন 30 বা 40। বিবি ক্রিম বানাতে হলে সানস্ক্রিন লোশন লাগে। অরিশের সানস্ক্রিন লোশন, যেটা ম্যাটিফাইং মানে মেকআপ বেস। নাও সানস্ক্রিন লোশন আমি নিলাম। গ্লো সিক্রেট দাও। সানস্ক্রিন লোশন নিলাম, ঠিক আছে, এরকম বাটিতে নিয়ে নেবেন। গ্লো সিক্রেট সেরাম, গ্লো সিক্রেট সেরাম, এটা হচ্ছে গ্লো সিক্রেট সেরাম, ঠিক আছে। তুমি টেপো, কেন আমার হাত স্লিপ করছে। 2 পাম্প নাও, 2বার, হ্যাঁ 2 পাম্প, দুটোকে মিক্স করব, ঠিক আছে। আরেকটু দাও সেরাম, আরেকটু দাও, 3 পাম্প, ব্যাস 3 পাম্প নিলাম সেরাম। আর 50 পয়সা সমান আমি নিলাম হচ্ছে 30 লোশন নিলাম, সানস্ক্রিন লোশন 30, আর 40ও লোশন নিতে পারেন, 30 বা 40 লোশন। এবার আমি বিবি ক্রিম বা সিসি ক্রিম, এত সুন্দর ভাবে হবে না, মানে স্কিন এত সুন্দর লাগবে। আরেকটা কি দিয়ে বানিয়েছিলাম বলো তো, দেখি মনে করো। এটা একটা দেখালাম, দিস ইজ দ্য বিবি ক্রিম বা সিসি ক্রিম। কি করে বানালাম দেখে নিয়েছে। গ্লো সিক্রেট সেরাম, গ্লো সিক্রেট সেরামের সাথে সানস্ক্রিন লোশন, 30 বা 40 লোশন, এটা দুটো মিক্স করে আমি বিবি ক্রিম বানালাম, BBCC। তো এছাড়া আরেকটা কিভাবে বানিয়েছিলাম দেখি কে বলতে পারে। সঙ্গীতা বলতে পারবে? হ্যাঁ, এবার আমি একটা দেখাবো আমন্ড কোল্ড ক্রিমের সাথে। এটা দেখুন, একদম এত সুন্দর বিবি ক্রিম হয়েছে, BBCC যাই বলুন না কেন, একদম সুন্দর একটা ম্যাটিফাইং কিন্তু ময়েশ্চার বেস লুক, এত সুন্দর একটা লুক। এবার আমি দেখাবো কোল্ড ক্রিম দিয়ে, আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি।
আমন্ড কোল্ড টি উইথ ভিটামিন সি নিলাম, আর এতে গ্লো সিক্রেট সেরামটা নিলাম। ব্যাস, দুটোকে মিক্স করছি। আর একটু দাও সেরামটা, ব্যাস 3 পাম্প নিলাম, দুটোকে মিক্স করলাম। আমন্ড কোল্ড ক্রিমের সাথে গ্লো সিক্রেট সেরাম, মানে দুটো ভাবেই করা যায়, একটা সানস্ক্রিনের সাথে একটা কোল্ড ক্রিমের সাথে। SPF 30, দুটোই SPF ফ্যাক্টর। এই হাতে লাগাচ্ছি। ঠিক আছে, একটা আমি সানস্ক্রিনের সাথে তৈরি করেছি, একটা আমন্ড কোল্ড ক্রিম। এটা আমন্ড কোল্ড ক্রিম, এটা সানস্ক্রিনের সাথে তৈরি করলাম লোশন। এটা লোশন, সানস্ক্রিন আর গ্লো সিক্রেট সেরাম, এটা ওরকম তৈরি করলাম। তো দেখিয়ে দিলাম BBCC ক্রিম বানানো। আমার মনে হয় আপনারা অনেক বেনিফিটেড হবেন। আমি স্যাফরন বডি অয়েল উইন্টারে লাগাই। নসরিন নেশাত, আপনি স্যাফরনের জায়গায় আমি বলবো স্যান্ডেল অলিভ লাগাবেন উইন্টারে। নসরিন। রক্ষিত শ্রীমন্তী ম্যাম, জুসগুলো একটু বিগ সাইজ আনবেন। এই মুহূর্তে চিন্তা ভাবনা নেই, কেন কন্টেনার পাওয়া আর প্রাইসটা আমি সবসময় একটা এমন রাখি যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। বড় হয়ে গেলে তার প্রাইস বেশি হয়ে যাবে। লোকের পক্ষে অনেকে, সবাই তো সমান নয়, অনেকে পারবে অ্যাফোর্ড করতে, অনেকে পারবে না। সো জুসগুলো একটা 500 ml সাইজ, ওই জন্যই রাখা হয়েছে। মোটামুটি 1 মাস চলেই যায়। এটা হচ্ছে হলুদ অ্যালোভেরা জুস। ভালো করে শেক করবেন, শেক ওয়েল বিফোর ইউজ। যাদের স্কিনের প্রবলেম, স্কিন রিলেটেড প্রবলেম লাইক পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোন, এভরিডে হলুদ অ্যালোভেরাটা ব্রেকফাস্ট করার পরে ওই 1 কাপ জলে জাস্ট 30 ml, উপরেই ক্যাপ দেওয়া আছে, ভালো করে নাড়িয়ে 30 ml এভরিডে, মানে স্কিন গ্লো করবে। আর হলদি নিমটা তো বলেই দিলাম, ব্লাড পিউরিফিকেশন করবে, ব্রণ র্যাশ বা ফুসকুড়ি। এটা হচ্ছে আমলা কুলেখাড়া, হিমোগ্লোবিনের জন্য আমলা কুলেখাড়া। সবকটাই শেকওয়েল। ত্রিফলাটা দেখাতে পাচ্ছি না। ত্রিফলা ইজ দ্য মোস্ট ডিমান্ডেড জুস অফ অরিশ অর্গানিক্স, বিকজ ডিটক্সিফিকেশন খুব ভালোভাবে ত্রিফলা করে, অ্যান্ড ওটা এখন আউট অফ স্টক আছে। আমরা চেষ্টা করবো ত্রিফলাটাকে ইনস্টক করতে। আর গিলয় তুলসী জিঞ্জার চেষ্টা করছি। গিলয় তুলসী জিঞ্জারটা প্রত্যেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ম্যাম গিলয় তুলসী জিঞ্জার। আমার ব্যাড লাক যে প্রিন্টার একটা মিস্টেক করেছে লেভেলে, সেই আবার প্রিন্টিং রিপ্রিন্টিং এ গেছে। আমরা খুব তাড়া দিচ্ছি তাকে, খুব বলছি যে প্লিজ তাড়াতাড়ি রিপ্রিন্টিং করে পাঠান। তো দেখা যাক কবে পাঠায়, চেষ্টা করছি এই উইকের মধ্যে অ্যাভেলেবেল করিয়ে দেওয়ার জন্য। গিলয় তুলসী জিঞ্জার যাদের অ্যালার্জি, যাদের এই ধরনের সমস্যা শীতকালে, আমার যেরকম সমস্যা আছে, তো আমাদের মতো মানুষদের ক্ষেত্রে গিলয় তুলসী জিঞ্জার এভরিডে ব্রেকফাস্টের সময় হালকা ঈষদুষ্ণ গরম জল, জাস্ট জলটাকে মানে ওভেনে দিয়েই নামিয়ে নেওয়া, হালকা একটু গরম হবে, একটু বুদবুদ হবে, নামিয়ে নিলেন। সেই জলটার মধ্যে গিলয় তুলসী জিঞ্জার ভালো করে নাড়িয়ে ওই 30 ml জুস এভরিডে ইনটেক করলে ইউ ক্যান ফিল যে এই ধরনের অ্যালার্জি, যে শীতের সঙ্গে সঙ্গে যে অ্যালার্জি হয়ে যাওয়ার, কেন কি এত পলিউশন হেভি হয়ে যায়, যার ফলে আমাদের এই সমস্যাগুলো বেড়ে যায়। তো সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য কিন্তু গিলয় ভীষণ ভালো কাজ করে, গিলয় তুলসী অ্যান্ড জিঞ্জার। আচ্ছা, মীনাক্ষী রাজভর ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তমলিকা মজুমদার ওয়াচিং, থ্যাংক ইউ। অরিশ কনগ্রাচুলেশন ডিয়ার মীনাক্ষী রাজভর বলেছে, থ্যাংক ইউ। অরিশের তরফ থেকে আমি থ্যাংকস জানাচ্ছি আপনাদের, থ্যাংক ইউ ফর অল ইউর ব্লেসিংস। পারমিতা পল বলছে অয়েলি অ্যাকনে প্রোন স্কিনে ক্লিয়ার অফ জেল ছাড়া আর কোন ময়শ্চারাইজার ইউ ক্যান ইউজ দ্যাট ভিটামিন সি সেরাম। Vitamin C serum will be very good for acne, oily skin, any type of skin, and especially for the oily acne prone skin, vitamin C serum. And also you can use almond cold cream. This is a mattifying cold cream with vitamin C. You can use, okay? No problem. Rupali Ghosh, hi ma'am. Hello Rupali. Shoma Samonto, hi ma'am. Ananya Ghosh, good evening ma'am. কেমন আছেন? জাস্ট ওয়াও, একদম সত্যি জাস্ট ওয়াও। আর ভিটামিন সি সেরামটাও আপনারা ইউজ করে আমাকে জানাবেন, ওটাও আপনারা আমি জানি বলবেন জাস্ট ওয়াও।
তানিয়া দাস দত্ত ম্যাম, আমি আলমন্ড কোল্ড ক্রিমটা কিছুদিন হলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি, অসাম হয়েছে ক্রিমটা ম্যাম। একদম অসাম, বললাম না প্রতিটা প্রোডাক্ট, এই যে এই দুটো প্রোডাক্ট আজকে প্রোডাকশন হয়েছে, মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি এই কোকো বাটার ময়শ্চারাইজারের টেক্সচার। আপনারা কতটা বুঝতে পারছেন, জাস্ট মনে হবে যেন যেন লস্যিটাকে মানে দুধের পোর্শনটা বেশি থাকলে লস্যিটা যখন জল না, যখন দুধটা প্রচন্ড ঘন, দইটা প্রচন্ড ঘন থাকবে, সেই সময় যে একটু ঠিক মালাই টাইপ যে লস্যিটা হয়, এই কনসিস্টেন্সিটা ওরকম টাইপের হয়েছে। এটা হচ্ছে কোকো বাটার, আর এটা হচ্ছে অ্যালো বডি মিল্ক। এই প্রোডাক্টটাও কিন্তু নো ডাউট ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, অ্যালো বডি মিল্ক। আচ্ছা, ফ্রি স্যাম্পলিং প্রচুর করা হচ্ছে দোকানে দোকানে। আমি আবারও বলছি, যারা অনলাইনে পারচেস করেন তারা তো সবসময় ফ্রি গিফট পানি অরিশের তরফ থেকে, কিন্তু অনেকেই আমাকে জানিয়েছে ম্যাডাম আমরা তো দোকান থেকে কিনি, তাহলে কি আমরা পাবো না? তো সেই চিন্তা ভাবনা থেকে আমি কোনো দোকানে ডিরেক্টলি দিইনি। আমার যারা সেলসের ছেলেরা আছে, যারা কি বলবো গো, সরি, তো তারা এক একটা দোকান ধরে বেশ মানে পুরো লিস্ট আসছে আমার কাছে, বেশ কিছু সংখ্যক মানুষকে অ্যালো বডি মিল্ক, নর্মাল শ্যাম্পু প্রচুর মানুষকে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকেই তারপরে রিপোর্ট নেওয়া হয়েছে যে কেমন লেগেছে প্রোডাক্ট। তো প্রত্যেকেই কিন্তু গুড জানিয়েছে। তো মানুষের কাছে পৌঁছে যেতে হবে, অরিশের প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে হবে। প্রাইসিংটাকে আমরা এমনভাবে রেখেছি, একটা ভালো প্রোডাক্ট যেন প্রত্যেকটা মানুষ, যেরকম আমি বলি এসেনশিয়াল নাইট ক্রিম ইজ দ্য ওয়ান্ডারফুল প্রোডাক্ট। আমি তো মানে এর প্রেমে পড়ে থাকি, এসেনশিয়াল নাইট ক্রিম আমি এর প্রেমে পড়ে থাকি। এই প্রোডাক্টটা আমি আবারও বলছি, এটার দামের দিকে যাবেন না, এটার দাম খুবই কম। দাম দিয়ে এর প্রোডাক্টটাকে একদমই বিচার করা যাবে না, বিকজ এই প্রোডাক্টটা এত ভালো প্রোডাক্ট, এটার দাম যদি 500ও হতো মানে কোনো ব্যাপার নয়, কিন্তু এর প্রাইসটা আমরা মিনিমাম টু মিনিমাম 250 রেখেছি। যখন ডিসকাউন্ট হয়ে যায় তখন 200 টাকাতেই পেয়ে যায় এই প্রোডাক্টটা। মানে বলা যেতে পারে এই প্রোডাক্টের কোনো প্রাইস আর প্রোডাক্টের কোনো ম্যাচ নেই। আমি সবসময় বলি মানে ওয়ান্ডারফুল প্রোডাক্ট। এসেনশিয়াল নাইট ক্রিম যে কোনো বয়সে যে কেউ নাইটেও লাগাতে পারে, স্নান করে উঠেও লাগাতে পারে, বিকেল বেলাও লাগাতে পারে। একটা প্রোডাক্টই দিনে 2বার 3বার করে মাখুন, 3বার করে মাখুন। কম প্রোডাক্ট ইউজ করুন, কিন্তু মাল্টিপল টাইম ইউজ করুন, বারবার ইউজ করুন, যাতে স্কিন ঠিকঠাক ভাবে আপনার ভালো একটা প্রোডাক্টের সংস্পর্শে আসে এবং আমাদের স্কিনটা যাতে ভালো হয়ে যায়। আচ্ছা, আমার লিপ বাম গুলো দেখিয়ে দিই। দিস ইজ 3 লিপ বাম উই আর হ্যাভিং, আর এটারও রিপোর্ট ভীষণই ভালো। দিস ইজ যেগুলো খুলে দাও তো, দিস ইজ দ্য স্ট্রবেরি লিপ বাম, অ্যান্ড এটা হচ্ছে লেমন। যাদের খুব ঠোঁট শুকনো, আমি তাদেরকে লেমন লিপ বামটা অ্যাপ্লাই করতে বলি, বা স্ট্রবেরি। আর এটা হচ্ছে কিউই লিপ বাম। দিস ইজ কিউই, দিস ইজ স্ট্রবেরি, অ্যান্ড দিস ইজ লেমন। তো লিপ বামও আছে অনলাইনে। লিপ বাম আমরা কোনো দোকানে দিইনি, শুধু অনলাইনেই অ্যাভেলেবেল আছে। সো যাদের লিপ বাম দরকার তারা অনলাইন থেকে নিয়ে নেবেন। আচ্ছা, আমি নিয়েছি পল্লবী মিষ্টি সরকারি ওয়াচিং, থ্যাংক ইউ। মৌসুম ব্যানার্জি ওয়াচিং, নিবেদিতা রয়, আপনার সব প্রোডাক্টই খুব ভালো ম্যাম, থ্যাংক ইউ নিবেদিতা। লেটেস্ট, আমি আবারও বলছি সব প্রোডাক্ট ভালো, কিন্তু লেটেস্ট মানে 2022 থেকে যে প্রোডাক্টের টেক্সচার, লুকস, আমি ইনগ্রিডিয়েন্টস বলছি না, ইনগ্রিডিয়েন্টস যখন প্রোডাক্ট লঞ্চ হয়েছিল যা ছিল আজকের ডেটে একই, দেয়ার ইজ নো চেঞ্জ, অনলি দ্য মেকিং প্রসেস। এই যে প্রোডাক্টটা এত ভালো একটা ইফেক্ট তৈরি হয়েছে, মানে দুর্দান্ত। ইট ইজ কম্পেয়ার টু এনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ প্রোডাক্ট। আপনি সেরাম বলুন, ক্রিম বলুন, লোশন বলুন, প্রত্যেকটা প্রোডাক্ট। এবং তার জন্য ক্রেডিট গোজ টু মাই ওয়ার্কার্স, যারা কাজ করে প্রতিনিয়ত, যারা পরিশ্রম করে, যারা এই প্রোডাক্টটা বানায়, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিটা মুহূর্তে গ্র্যাটিটিউড জানানোর চেষ্টা করি। তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা থাকে যে তারা অনেক পরিশ্রম করে আপনাদের হাতে এই সুন্দর একটা প্রোডাক্ট বানিয়ে তৈরি করে দিচ্ছে।
আচ্ছা, নুপুর মৈত্র ফেসের স্কিনটা খুব লুজ। নুপুর অনলি ফেসের স্কিন লুজ হয়ে গেলে একদম কোনো দিকে তাকানো নয়। অ্যান্টি এজিং ক্রিম, অ্যান্টি এজিং সেরাম, অ্যান্টি এজিং ফেস ওয়াশ। অ্যান্টি এজিং ফেস ওয়াশ হচ্ছে কোলাজিন বুস্টার। এটা আমরা পুজোর আগে লঞ্চ করেছি। অ্যান্টি এজিং ফেস ওয়াশ, কোলাজিন বুস্টার ফেস ওয়াশ। ইট ইজ আ ক্রিম বেস। এতে নুপুর খুব ফেনা হবে না। ফার্স্টে মুখে জল দেবে, তারপরে এটা হচ্ছে ক্রিম বেস ফেস ওয়াশ। ভালো করে লাগিয়ে 1 2 3 4 করে 40 কাউন্ট করবেন, দিয়ে তারপরে মুখটা ধুয়ে ফেলবেন। আর এই হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম উইথ কোলাজিন পেপটিড অ্যান্ড হাইয়ালুরনিক অ্যাসিড। এটা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম আর সেরাম দুটোকে মিক্স করে সমপরিমাণে একবার স্নান করে উঠে ভালো করে খাও। গতকালের প্রোগ্রামে আমি দেখিয়ে দিয়েছি অ্যান্টি এজিং ক্রিম লাগাবেন কি করে। এই খুব সুন্দর করে এই মাসাজ পার্টটাতে ধ্যান দেবেন। প্রোডাক্ট যখন লাগাবেন না, ইউ অলওয়েজ আপওয়ার্ড ডিরেকশন। এই চোখের নিচটাতে আমরা মানে ধ্যান লাগাই না। দেখবেন যখন এজিং প্রসেস আমাদের স্টার্ট হয়, যাদের বয়সের ছাপ চলে আসে, এই যে চোখের নিচের এই যে চামড়াটা, এই যে হয় আই ব্যাগস তৈরি হয়ে যায়, ফুলে যায় জায়গাটা, অথবা দেখবেন এই চামড়াটা ঝুলে যায়। এখানে স্কিনটা স্যাগিং হতে হতে এইখান থেকে চামড়াটা ঝুলতে শুরু করে দেয়। এই যে একটা টাইটনিং এফেক্ট, এই যে স্কিনটা টানছি, কিন্তু দেখুন ইলাস্টিসিটি ঠিক আছে বলে এটা বেশি যাচ্ছে না। কারো কারো স্কিন দেখবেন এরকম টানলে অনেকটা চলে যায়, মানে ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে। তো whenever you will apply the product anti-aging with the serum, anti-aging cream and serum, you will just apply just দুটো প্রোডাক্ট 3 বার লাগাবেন। স্নান করে উঠে একবার, বিকেলে একবার, রাত্রে শুতে যাওয়ার আগে একবার। কনসেন্ট্রেট অন দ্য প্রোডাক্ট। দুটো প্রোডাক্ট পরিমাণটা একটু বেশি নেবেন, নিয়ে ভালো করে লাগাবেন। ইন দ্য নেক এরিয়া অলসো লাইক দিস ওয়ে, যাতে গলাতেও দেখবেন বয়সের ছাপ পড়ে যায়, সেই ছাপটা যেন না চোখে পড়ে, সেই জন্য কিন্তু এই গলাতেও আমাদের কনসেন্ট্রেশন রাখতে হবে। অ্যান্ড ভিটামিন সি সেরামটা অ্যাপ্লিকেশন করবেন। তার মাঝে মাঝে ফাঁকা সময়গুলোতে ভিটামিন সি সেরাম অ্যাপ্লিকেশন করবেন, বিকজ অফ দ্য রেডিয়েন্স বুস্টারের কাজ করবে। ভিটামিন সি সেরাম আমি দেখিয়েছি, প্রোডাক্টের সাথেও মিশিয়ে লাগানো যায়, বাট অ্যান্টি এজিং সেরামের সাথে কখনো মিশিয়ে লাগাবেন না, বিকজ অ্যান্টি এজিং সেরাম ইজ অয়েল বেস সেরাম অ্যান্ড দিস ইজ অ্যাকুয়া বেস। আপনি পাপায়া চন্দনের সাথে লাগাতে পারেন, গোল্ডের সাথে, গোল্ড সেরামের সাথে, বা ডিরেক্টলি। আই উইল আস্ক you to apply directly. It will give you the too much benefit. It will give you a radiance boost. Orpita Ghosh is watching. Thank you Orpita. আপনাকে আমার ভীষণ ভালো লাগে অর্পিতা। আপনার সাজ পোশাক আমি দেখি যখন মাঝে মাঝে ফেসবুকে, যখন আপনি ভালো ভালো ছবি আপলোড করেন, ইউ লুক ভেরি বিউটিফুল অ্যান্ড এলিগেন্ট। অনন্যা ঘোষ, আমার কোল্ড ক্রিমটা অ্যাডিকশন হয়ে গেছে, সবসময় ইউজ করছি, দারুণ। একদম দেখবেন স্কিনের গ্লোটা শুধু দেখবেন ইউজ করতে করতে মাসখানেক বাদে দেখবেন স্কিনের টেক্সচার কত চেঞ্জ হয়ে গেছে। অ্যান্টিঅক্সিডেন্ট টি ট্রি, অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম, ইয়েস, অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম উইথ গ্রিন টি। টুটন ভাব ম্যাম, আমি আপনার প্রোডাক্ট রেগুলার ইউজ, আমার ড্রাই স্কিন হালদিনি ম্যান্টিসেপ্টিক ভীষণ ভালো, কিন্তু আমি অনেকটা নিয়ে মেখে ইউজ করি, যার জন্য কিছু পিম্পলস হচ্ছে। আমি অন্য ক্রিম ইউজ করবো ড্রাইনেসের জন্য। ওটা কি অল্প করে? অল্প মাখবে, বেশি দরকার নেই তো, অল্প মাখবে, খুব বেশি না। আমি যেরকম দেখাই না ওরকম মাখবে। আর তুমি আমার কোল্ড ক্রিম মাখতে পারো, ওটাও প্রচন্ড ভালো, ওটা ম্যাটিফাইং এফেক্ট দেবে। আর ওটাতে যেহেতু ভিটামিন সি, আর একটা জিনিস করো, তুমি ভিটামিন সি সেরামটা স্টার্ট করে দাও। দ্যাট উইল অলসো, তুমি নিজে বুঝতে পারবে যে স্কিন কত রেডিয়েন্স বুস্ট করছে। আচ্ছা, প্রিন্স প্রবাল দিদি, আমার প্রচন্ড ড্রাই আর খুব সেন্সিটিভ, যাই মাখি র্যাশ বেরোয়, মুখ চুলকায়, প্লিজ দিদি হেল্প মি। প্রিন্স প্রবাল, একটা মুখে ছবি পাঠান যখন আপনার মুখে ইচিং হয় আর র্যাশ বেরোয়। এমনিতে ইচিং আর র্যাশ হলে আমি বলি দ্য স্কিন ইজ, তার সঙ্গে যদি ড্রাইনেস থাকে, ড্রাই সেন্সিটিভ, তো আমি তাকে অ্যান্টিসেপ্টিক ক্রিম বেশি কিছু ইউজ করতে বলি না। ফেস ওয়াশ বলি, হলদি নিম ফেস ওয়াশ ইউজ করো, অ্যান্টিসেপ্টিক ক্রিম ইউজ করো, নিম তুলসী সলিউশন। কিন্তু তবুও আমি তোমাকে বলবো একটা ছবি পাঠাও, লেট মি সি। বৈশাখী মিশ্র, হ্যাঁ দিদি, আপনার লাইভ দেখার জন্য বসে থাকি। বলছি দিদি ত্রিফলা জুসটা পাবো না, ওটার আমার খুব দরকার ছিল। আরে ভাই, আমারও দরকার ছিল, কেন কি আমি আমার নিজের জন্য একটা উঠিয়ে রেখেছিলাম, কি হয়েছে, একটা চলছিল আমার, আর অরিশ সেটাকে পুরো ঢকঢক করে, আমি বলছি তুই জল মানে মিশিয়ে খা, ও বলে কেন মিশিয়ে খাবো, এমনিই খাবো বলে ও 3-4 দিনে ওটাকে শেষ করে দিয়েছে। এবার আমার
যেহেতু আউট অফ স্টক হয়ে গেছে, আমিও পাচ্ছি না, তো এবার প্রোডাকশন হবে, তারপরে পাবেন। Dolita is watching. Thank you Dolita. Tumpa Bhattacharya. Thank you Moumita Painde ma'am. হেয়ারবিটাটা খুবই সুন্দর, একদম একদম প্রত্যেকটা প্রোডাক্টই খুব অন্তর থেকে তৈরি, তাই জন্য প্রত্যেকটা প্রোডাক্ট নিজ নিজ জায়গায় খুব সুন্দর। আর কেন বলুন তো, আমি অন্তর থেকে আপনাদের ভালোবাসি এবং অন্তর থেকে আপনাদের প্রবলেম সলভ হোক সেটাই চাই, এবং অন্তর থেকে প্রবলেম সলভ করার চেষ্টা করি। মানে কেউ যদি আমাকে ছবি পাঠায়, আমি আপ্রাণ চেষ্টা করি তার প্রবলেমটা কি করে সলভ করবো। অ্যান্ড আমার সবসময় প্রে টু গড থাকে, আমার প্রোডাক্ট যেন মানুষ যেন বেনিফিট পায়, এইটা সবসময় আমার প্রে থাকে। তো এই জন্য আমার মনে হয় এটা একটা, মানে এটার জন্যই হয়তো ইটস লাইক আ ব্লেসিং। সুমনা সরকার ম্যাম, কোল্ড ক্রিমটা রাতে ইউজ করা যাবে? হ্যাঁ করা যাবে, কিন্তু তার আগে একটা সেরাম লাগিয়ে নেবেন। গ্লো সিক্রেট সেরাম লাগাতে পারেন, পাপা চাপেন সেরাম লাগাতে পারেন, তারপরে আপনি লাগান। নাইটে তো আপনার একটু ম্যাটিফাইং, তো আপনি একটা সেরাম লাগিয়ে বা সেরাম ওর সাথে মিক্স করেও লাগাতে পারেন, ভিটামিন সি সেরামও মিক্স করে লাগাতে পারেন। নীতি ব্যানার্জি, বা কোল্ড ক্রিমের সাথে আপনার কাছে যদি বডি অয়েল থাকে সুমনা, ইফ ইউ হ্যাভিং স্যান্ডেল অয়েল বা স্যাফরন, অল্প 5-7 ফোঁটা মিশিয়েও মাখতে পারেন রাত্রিবেলা। আচ্ছা, নীতি ম্যানেজার স্যার, অরি শপে অফার যখন চলবে তখন আবারও 7 days ডিসকাউন্ট না দিয়ে 1 to 2 days এর জন্য দেবেন, আর সেরকম অয়েলগুলো প্লিজ 30% দেবেন দিন, প্লিজ দিদি। শোনো নীতি, আমাদের পক্ষে সত্যি প্রচন্ড, কেন যেহেতু আমি তোমাকে বললাম না, একটা ভিটামিন সি প্রোডাক্টে ইউজ করি যেটা 350 টাকা পাওয়া যায়, সেটা আমি যেটা মানে 1 কেজি, সেটা আমরা যেটা ইউজ করি ভেরি হাই কোয়ালিটি 3,500 টাকা কেজি। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ওয়াইজ দ্য প্রোডাক্টস ওয়ার্ক। সুতরাং আমি যতটা সম্ভব একটা প্রোডাক্ট, দেখো এই প্রোডাক্ট যে কোয়ালিটি অফ প্রোডাক্ট আমি দিই এই প্রাইসে হয় না, তাও তোমাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু মানুষ যাতে 200-250 টাকার মধ্যে 300 টাকার মধ্যে যাতে প্রোডাক্ট কিনতে পারে, সেই জন্য কিন্তু আমি চিন্তা ভাবনা করেই কিন্তু ম্যাক্সিমামটা দিয়ে রাখি, অফার দিয়ে রাখি। তার থেকে বেশি মানে এই মুহূর্তে হয়তো আমি করতে পারছি না। দোয়েল চ্যাটার্জি, গ্লো সিক্রেট পাউডারটা নিউ কন্টেনারে আসছে নাকি একটু দেখাও দিদি। আর গ্লো সিক্রেট পাউডার মানে পাউডারটা তো নিউ কন্টেনার আগের অফার চলে, ফেস ওয়াশ সিঙ্গেল গুলো আগের মতো 30% ডিসকাউন্ট দিতে বলো না। সব হবে না বাবু, ভালো প্রোডাক্টও চাই, আবার মানে যে প্রোডাক্টের আমি বললাম, আমার এসেনশিয়াল নাইট ক্রিমটা অ্যাকচুয়ালি যে কোনো ব্র্যান্ড এটা 500 টাকার নিচে প্রাইসিং করতে পারবে না, কিন্তু আমি আপনাদের জন্য এটা 250 একটা মিনিমাম প্রাইস। এটা যদি আমি ক্যালকুলেশন করি না, ইনগ্রিডিয়েন্টস আর প্রোডাক্ট প্রাইস কোনোভাবে ম্যাচ, মানে কোনো কিছু প্রচুর প্রোডাক্ট আছে আমি প্রাইসিং এর দিকে তাকাই না, যাতে সবাই ভালো প্রোডাক্টটা ইউজ করতে পারে। প্রত্যেকটা ফেস ওয়াশ তোমার এসএনএস ফ্রি, প্যারাবেন ফ্রি, শুধু তাই নয়, যেমন ধরো হলদিনিম ফেস ওয়াশে যে মধুটা ইউজ করি সেটা কিন্তু একদম অর্গানিক হানি, যেখানে মানে আমাদের বি কিপিং সোসাইটি রয়েছে, যেখানে মধু চাষ করা হয়, সেই মধুটা আমরা ইউজ করি, ভেরি হাই গ্রেড অফ হানি। তো সেক্ষেত্রে প্রোডাক্টে যেরকম ইনগ্রিডিয়েন্টস এর দিকে আমি কোনো কার্পণ্য করি না, কোনো মানে ওই জায়গাটা করি না। সুতরাং আর প্রোডাক্ট প্রাইসটা যথেষ্ট মিনিমাম করে রাখা হয়েছে। যে কোনো বড় বড় ব্র্যান্ডের সাথে যদি আমি বলি, অরিশের প্রোডাক্ট যথেষ্ট কম প্রাইসে করা আছে। এর থেকে মানে আমি অফার থেকে শুরু করে সব দিয়ে রেখেছি, মানে এর থেকে রিকোয়েস্ট করবে না। কেন কি একটা মিনিমাম কস্ট লাগে একটা ফ্যাক্টরি ইউনিট চালাতে, তো ওয়ার্কার্সদের তাদের স্যালারি থাকে, এভরিথিং। তো তোমরাও জানো যে আজকের ডেটে যে প্রোডাক্ট অরিশ দেয়, আজকে একটা বলো তো, একটা পেটেন্টেড প্রোডাক্ট কত প্রাইস হওয়া উচিত? যে কোনো ব্র্যান্ড যদি একটা পেটেন্টেড প্রোডাক্ট মার্কেটে দিত, কম করে 1,500 থেকে 2,000 টাকার নিচে হতো না। কিন্তু অরিশের প্রিমিয়াম, যেটা মানে আমাদের গর্ব, আমার ব্র্যান্ডের গর্ব, আমি মনে করি ভারতবর্ষের গর্ব হওয়া উচিত, একটা হেয়ার প্লাস প্রিমিয়াম, যেটা পেটেন্টেড প্রোডাক্ট ইন ইন্ডিয়া অফ দ্য প্ল্যান্ট বেসড অরিজিন, সেই প্রোডাক্টটার প্রাইস এখন ডিসকাউন্ট দিয়ে, তোমাদের স্যারকে জিজ্ঞেস করতো কি প্রাইস এখন, মানে খুব কম প্রাইস, মানে একটা পেটেন্টেড প্রোডাক্টে
মানে এই প্রাইস কেউ মানে রাখবে না। 750 অয়েলটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস অনেকটাই কমে যায়, মানে ডিসকাউন্ট দিয়ে কত হয়? ডিসকাউন্ট হ্যাঁ 550 550-600 টাকা, মানে একটা পেটেন্টেড প্রোডাক্ট যেটা হেয়ার গ্রোথের জন্য, মানে 550-600 টাকায় কোন ব্র্যান্ড, আমি বলছি তো কোন ব্র্যান্ডের পক্ষে একটা পেটেন্ট একটা প্রেস্টিজ, প্রথমত একটা ভ্যালু। তো সেক্ষেত্রে যে চিন্তা ভাবনা সাধারণ মানুষের জন্য করে অরিশ যে এই ব্র্যান্ড অরিশ যে জায়গাটা করে রেখেছে, আমি এতটাই জোর গলায় বলতে পারি, এতটাই কনফিডেন্স লেভেল আমার রয়েছে, যথেষ্ট প্রাইসিংকে অ্যাডজাস্ট করে করা রয়েছে। আজকে কোভিড এর টাইমে আপনারা বলুন আমরা কতটা প্রাইস রিডিউস করেছি, কিন্তু র মেটেরিয়ালস এর প্রাইস একটুও কমেনি। আপনারা রিকোয়েস্ট করেছেন, আমরা প্রাইস কমেছি, আমরা অ্যাবজর্ব করেছি, ব্র্যান্ড অ্যাবজর্ব করেছে, কোনো প্রফিটের জায়গায় আসেনি, ব্র্যান্ড পুরো অ্যাবজর্ব করে গেছে, শুধুমাত্র যাতে আপনারা ইউজ করতে পারেন। তো আমরা যতটা সম্ভব করছি, আর এর থেকে বেশি রিকোয়েস্ট আমার পক্ষেও সম্ভব না। स्वाति मैम আমার স্কিনটা সেন্সিটিভ, এখন ড্রাই লাগে, কোনো গ্লো নেই, কি ইউজ করবো? स्वाति আগে সেন্সিটিভ স্কিনটাকে ঠিক করো, আগে আমাকে মেসেঞ্জারে ছবি পাঠাও, আমি তোমাকে অ্যাডভাইস করবো। যেরকম অ্যান্টিসেপ্টিক ক্রিম দিনে 3-4 বার করে বাড়িতে থাকলে লাগাবে, মেখে বাইরে বেরোবে না। অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম বাইরে বেরোনোর সময় অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম ভালো করে লাগাবে, লাগিয়ে তার উপরে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি SPF লাগিয়ে তবেই বাইরে যাবে। আর ফেস ওয়াশ ইউজ করবে, হালদি নিম করতে পারো, ভিটামিন সি করতে পারো, ইট ইজ আ ক্রিম বেস ফেস ওয়াশ, গোল্ড ফেস ওয়াশ করতে পারো, যে কোনো একটা করতে পারো। তো স্বাতি যদি সেন্সিটিভ স্কিন ড্রাই থাকে তাহলে কিন্তু একটা প্রোডাক্টেই তোমার কাজ হয়ে যাবে। বাড়িতে যখনই থাকবে অ্যান্টিসেপ্টিক ক্রিমটা ভালো করে মাখবে, কিন্তু ওটা মেখে বাইরে বেরোবে না। আমন্ড কোল্ড ক্রিম, অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম লাগাবে। আমি আজকে প্রোগ্রামের শুরুতে এই ব্যাপারটা নিয়ে, এই প্রোগ্রামটা যখন শেষ হয়ে যাবে তুমি প্রথম দিকটা একটু দেখে নেবে। আমি বলেছি কিভাবে ড্রাই সেন্সিটিভ স্কিন কিভাবে রিপেয়ার করতে, সেটাকে একটু ফলো করে নেবে আমি মনে হয়। আর হালদি নিম জুসটা খেতে বলেছি। রিমা দাস ম্যাডাম, স্যাফরন বডি অয়েলের সাথে অ্যান্টিসেপ্টিক মিক্স করে মুখে মাখা লাগানো যাবে? আমার মনে হয় স্যাফরন বডি অয়েলের সাথে কম্বিনেশনটা খুব একটা ভালো যাবে না। স্যাফরন বডি অয়েলের সাথে কম্বিনেশন ভালো যাবে এসেনশিয়াল নাইট ক্রিম, আমন্ড কোল্ড ক্রিম, এগুলোর কম্বিনেশন। স্যাফরন বডি অয়েলের সাথে এগুলোর কম্বিনেশন। অ্যান্টিসেপ্টিক ক্রিম সাধারণত আমি স্যান্ডেল অয়েল বডি অয়েলের সাথে মিশিয়ে মাখতে বলি। ম্যাম রিসেন্ট নিউ কন্টেনার গুলোর কোনো লিড নেই ট্রাভেল করা। আচ্ছা লাবণ্য, একটা কথা বলি, আমি লন্ডনে, বুঝতে পারছেন কতটা দূরে ট্রাভেল করেছি, তো লন্ডনে আমি আমার প্রোডাক্ট নিয়ে গেছি, আমার কিন্তু একটুও লিক করেনি। মানে এখান থেকে দুবাই টু লন্ডন, মানে কতটা জার্নি আমি করেছি। আমার কাছে ছিল ময়শ্চারাইজার, আমার কাছে ছিল সেরাম, আমার কাছে ছিল এসেনশিয়াল নাইট ক্রিম, এত কিছু প্রোডাক্ট নিয়ে গেছি, তো আমার কিন্তু কোনোটাই লিক করেনি। হ্যাঁ আমি সিল কাটাই নিয়ে গেছিলাম, কেন আমি যেটা ইউজ করছিলাম সেটাই নিয়ে গেছিলাম সঙ্গে, যেটা সিল কাটা সেটাও লিক করেনি, আর যেটা সিল ছিল সেটাও কিছু হয়নি। তো আমার মনে হয় এতজন ট্রাভেল করছে, আমি নিজে লন্ডন ট্রাভেল করে এলাম, প্লাস এত মানুষ ট্রাভেল করছে, আন্দামান যাচ্ছে, কে আজারবাইজান যাচ্ছে, ওড়িশার প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, তো কেউ এখনো পর্যন্ত কিন্তু লাবণ্য এই কথাটা বলেনি। সুতরাং আমি এটাকে খুব একটা পয়েন্টস দিতে পারছি না। অয়ন দাস ম্যাম, বেবি বডি লোশনটা যদি SPF করে দেওয়া হয় মাসির মেয়ে ওটা ইউজ করে, স্কুলে যায়, তো SPF থাকলে আলাদা করে সানস্ক্রিন না, বড়দেরটা লাগাতে পারে, বেবি বডি লোশন তো আগামী দিনে করবো, কিন্তু এখন লাগাতেই পারে, গ্লোসিক্রেট লাগাতে পারে, তারপরে তোমার অ্যালো বডি মিল্ক ইজ অলসো ভেরি গুড, প্রত্যেকটাই SPF যুক্ত, ওগুলো তোমার মাসির মেয়েকে বলতে পারো, স্কুলের বাচ্চা তো লাগাতে পারে, কোনো প্রবলেম নেই। তো আগামী দিনে বেবি বডি লোশনটাকে করে দেওয়ার চেষ্টা করবো। মধুমিতা দাস, দিদি ছেলেকে অ্যান্টি অ্যাকনে রেঞ্জটা ইউজ করাচ্ছি, বাট অ্যান্টি পিম্পল অয়েলটা পাচ্ছি না, দোকানে বলছে এখন, ওই দোকানদার তো মিথ্যা কথা বলার জন্য মানে রেডি থাকে, এখন আসছে না, মানে কি হয় বলুন তো, ওটাই সমস্যা। তাই জন্য মানে কি
আমি এখন এগুলোতে ফেড আপ হয়ে গেছি। তো আমার ছেলেদেরকে আমি প্রচন্ড স্ট্রিক্ট অ্যাডভাইস দেওয়া আছে যে দেখুন আপনি যে দোকান বলছেন সে দোকানের নাম আমার হেল্পলাইন বা আমাকে দিয়ে দিন, আমি সেই দোকানে আমার যে ওই এরিয়া সেলস ম্যানেজার আছে তাকে বলবো কোঅর্ডিনেট করার জন্য, এবং সেই ডিস্ট্রিবিউটরকে কেন অ্যান্টি পিম্পল অয়েল সেই দোকানে অ্যাভেলেবেল নেই, কেন কাস্টমারকে এই কথা বলা হয়েছে যে এখন আসছে না, কেন মিথ্যে কথা বলা হয়েছে। তো আপনারা যদি স্ট্রিক্ট থাকেন তাহলে দোকানদার কিছু করার ক্ষমতা নেই, আপনারা স্ট্রিক্ট না থাকলে দোকানদার অনেক মিথ্যা কথা বলবে। হ্যাঁ আচ্ছা, অনলাইন থেকে নালে নিয়ে নেবেন। কাবির বিষয় দিদিভাই ফেস ওয়াশ গুলো একটু ফোমিং এফেক্টটা বাড়ানো ইন সানস্ক্রিন। না, ফোমিং এফেক্ট দেখো পরিষ্কার হওয়ার যতটা ততটা হোক, কেন এগুলো প্রত্যেকটাই SLS ফ্রি, প্যারাবেন ফ্রি, সুতরাং অতটা ফোমিং কিন্তু হবে না। ফোমিং এর সাথে মুখ পরিষ্কার হওয়ার কোনো সম্পর্ক নেই, ও যতটা পরিষ্কার করার ততটাই করবে। হয়তো নেক্সট টাইম আমরা দেখবো যে ফোমিং, কেন যেহেতু এগুলো প্রত্যেকটাই SLS ফ্রি, প্যারাবেন ফ্রি, ওই জন্য অত ফোমিং, আর ক্রিম ফেস ওয়াশ যেগুলো সেগুলোতেও কিন্তু অত স্মল ফোম হবে, কিন্তু বড় ফোম হবে না। সো ফোমের সাথে কিন্তু মুখ পরিষ্কার হওয়ার কোনো সম্পর্ক নেই, ও পরিষ্কার করার যেখানে ওর যে কাজ দেওয়ার ইনগ্রিডিয়েন্টস উইল ওয়ার্ক, তো যতটা কাজ দেওয়া ততটাই দেবে। তো নেক্সট টাইম আমরা তুমি বলেছো, আমি নিশ্চয়ই ম্যাটারটা দেখবো আর চেষ্টা করবো ফোমিং হাইটটাকে একটু ইনক্রিজ করার। কিন্তু এর আগের দিন আমি বলেছিলাম, তো একজন আমাকে বললো না না ম্যাম ঠিকই আছে। তো নানান জনের নানান মতামত, তো আমি তাও একটা স্ট্যান্ডার্ড চেষ্টা করবো আমার মাইক্রোবায়োলজিস্টের সাথে আলোচনা করে একটু ফোমিং হাইটটাকে ইনক্রিজ করার, ঠিক আছে। বাট অল দ্য ফেস ওয়াশ অ্যান্ড শ্যাম্পুজ আর SLS ফ্রি অ্যান্ড প্যারাবেন ফ্রি, দ্যাটস দ্য মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। সো আজকে এই পর্যন্তই থাক, অনেকক্ষণ আলোচনা করলাম। সবাই খুব সুন্দরভাবে সবাই খুব সুন্দরভাবে আমার সাথ দিয়েছেন, এতক্ষণ ধরে আমার প্রোগ্রাম দেখেছেন, আপনাদের সমস্যা জানিয়েছেন, আমি সমাধান করেছি। যাদের মেসেঞ্জারে ছবি পাঠাতে বলেছি তারা অবশ্যই পাঠাবেন, আর অরিশের সঙ্গে থাকুন, অরিশ আপনাদের সঙ্গে আছে। অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব প্রত্যেকটা দিন আপনাদের সাথে কোনো না কোনোভাবে কমিউনিকেট করার। কালকে সিটিভিএন লাইভ আছে ঠিক 4:30, প্লাস চেষ্টা করব ফেসবুক লাইভও করার। তো সমস্যার সমাধান তো হবেই। তো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন।